হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো আর তোমরা দেখছো আরএস টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, যারা এবার 2024 সালে ফাইনাল পরীক্ষা দিতে চলেছো উচ্চ মাধ্যমিকের, তাদের কথা মাথায় রেখে আরএস টিউটোরিয়াল গাইডের পক্ষ থেকে আমি আজকে ইংলিশ সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম সাজেশন তোমরা দেখেছো, কিন্তু কোনটা অথেন্টিক সাজেশন, কোন সাজেশনটা যদি আমরা পড়ি তাহলে আমরা পরীক্ষার হলে উপকৃত হব। তো তোমাদের কথা মাথায় রেখে আমি এমন কিছু আজকে প্রশ্ন তোমাদের সম্মুখে তুলে ধরবো, যে প্রশ্নগুলি তোমরা দেখলেই বুঝতে পারবে যে সাজেশনটা কেমন, অথেন্টিক না অথেন্টিক নয়, এই সাজেশনটা পড়লে আমরা উপকৃত হব না হব না। তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো দেখো, তোমাদের প্রোজ রয়েছে 4টি, পোয়েম রয়েছে 4টি এবং ড্রামা বা প্লে রয়েছে 1টি। এই বড় প্রশ্ন তোমাদের থাকে প্রোজ থেকে 4টি বড় কোশ্চেন দেওয়া হয়, সেখানে তোমাদেরকে 2টি প্রশ্ন অ্যাটেম্প করতে হয়, এবং পোয়েম থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়, 4টি থেকে 4টি প্রশ্ন দেওয়া হয় এবং সেখানে তোমাদেরকে মাত্র 2টি প্রশ্ন অ্যাটেম্প করতে হয়। আর যে ড্রামা বা প্লে রয়েছে সেখানে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া হয়, সেখানে কেবলমাত্র 1টি প্রশ্ন তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে, অর্থাৎ মোট তোমাদেরকে বড় প্রশ্ন 5টি তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে। আর প্রত্যেকটি প্রশ্নের মান হয় 6 করে, অর্থাৎ তোমাদেরকে 5 6 30, অর্থাৎ 30 নম্বরে বড় প্রশ্ন তোমাদেরকে উত্তর দিয়ে আসতে হবে। তো চলো, প্রোজ থেকে কোন কোন প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে ধরেছি দেখে নাও। এই হিসেবের থেকে কি প্রশ্ন রয়েছে, আমি এই প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি তোমাদের আসার চান্স সব থেকে বেশি, সেই প্রশ্নগুলি আমি তোমাদের হাইলাইট করে দিয়েছি। তার মধ্যে রয়েছে, দেখো 1 নম্বরের প্রশ্ন, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, হোয়াট ওয়াজ দ্য রিভারি, হাউ ওয়াজ দ্য রিভারি ব্রোকেন অ্যান্ড হু ব্রোক। চলো নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন রয়েছে, সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, হুজ আইস আর রেফার টু হেয়ার, why were they useless to her, bring out the irony in the given line. Okay, 3 নম্বর প্রশ্ন দেখো, she would forget our brief encounter, who said this and about whom, what is the brief encounter refer to here, why did the speaker think so. নেক্সট প্রশ্ন দেখো, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হোয়াট এলস ডিড দ্য পারসন সে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট। ওকে, তারপরে প্রশ্ন একটি দেখো, দেন আই মেড আ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, হোয়াই ওয়াজ ইট আ মিস্টেক, হোয়াট রিমুভ দ্য স্পিকারস মিস্টেক, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন। তারপরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 2টি প্রশ্ন এখানে থাকে, এখানে গুলিয়ে যায়। তার মধ্যে একটি প্রশ্ন দেখো, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, হু সেড দিস অ্যান্ড টু হোম, হোয়েন ডিড দ্য স্পিকার মার্ক দ্য রিমার্ক, হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট, হাউ ডিড দ্য স্পিকার মেন্ট হিজ কমেন্ট। দেখো এই প্রশ্নটি একদম ভাঙা ভাঙা রয়েছে, 1 + 2 + 2 + 1, এইরকম প্রশ্ন যদি তোমরা পেয়ে যাও না, এই প্রশ্নগুলি সর্বপ্রথম তোমরা অ্যাটেম্প করবে, কারণ এখানে তোমাদের যে ছোট্ট ছোট্ট এসএকিউগুলো রয়েছে, সেই এসএকিউ থেকেই তোমরা কিন্তু আনসার লিখতে পারবে। আর এখানে তোমরা ছাক্কা 6 এর 6 মার্কস পেয়ে যাবে যদি তোমরা ঠিকমতো লিখে আসতে পারো। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব স্ট্রং রুট থেকে। In fact, I would say mine was a very secure childhood. Whose childhood is referred to here? Where was his childhood spent? How was his childhood secured? তারপরের প্রশ্ন কি আছে দেখো, our locality was predominantly Muslim. Who is the speaker? How does the speaker describe locality? What picture of communal harmony do you find in the description? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, হু সেড দিস, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ রেফার টু হেয়ার, হোয়াই ইজ দ্য অ্যাপ্রোচ নট কারেক্ট। এবার আমরা থ্যাংক ইউ ম্যাম থেকে দেখে নেব কী প্রশ্ন আছে দেখো, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, নাও হু ইজ রেফার টু অ্যাজ হি, হোয়াই ডিড হি নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, নাও though he could have easily fled from the house of Mrs. Jones. নেক্সট প্রশ্ন কি হয় দেখো, I were young once and I wanted things I could not get. Who is the speaker? What details about her youth does she confess to the listener? What lessons from her experience did she want to teach the listener? নেক্সট কোশ্চেন দেখো, I would teach you right from wrong. Who said this, to whom and when? How did the speaker transform
দ্য পারসন স্পোকেন টু হার। এখানে দেখো খুব সুন্দর একটি প্রশ্ন, 1+1+3 একদম কাটা কাটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা পেলেই তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে একদম চোখ বুঝে অ্যাটেম্প করতে হবে। এবার আমরা 3 কোশ্চেন থেকে দেখব। দেখো প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, হু সেড দিস অ্যান্ড টু হোম, হাউ হ্যাজ দ্য পারসন রেফার টু বিন আনসার্ড। ওকে, তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি সাজেশন দিয়ে দিচ্ছি, যেটা তোমাদেরকে সহজ মনে হবে, যে চ্যাপ্টার তোমাদেরকে ইজি মনে হবে, সেই দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশান নিয়ে যেতে হবে। তো দেখো নেক্সট কোশ্চেন কী আছে দেখো, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, হোয়াট ডিড দ্য ম্যান শিওর অ্যান্ড রিজলভ টু ডু, হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস টু হিম। ওকে, 3 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দেখো, হিয়ার কামস সামন রানিং, হু সেড দিস অ্যান্ড টু হোম, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য পারসন হু কেম রানিং। নেক্সট প্রশ্ন দেখো, ফরগিভ মি, said the bearded man in a weak voice. Why did the bearded man become an enemy of the Tsar? What did the man swear and resolve to do? Why did he ask forgiveness of the Tsar and what did he promise him? এবার আমরা কবিতা থেকে দেখে নেব কোন কোন প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য। সর্বপ্রথম আমরা অন কিলিং এ ট্রি থেকে দেখে নেব। দেখো 1 নম্বর প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। 2 নম্বর প্রশ্ন, ডিসক্রাইব দ্য গ্রোথ, স্ট্রাগল অ্যান্ড আলটিমেট ডেথ অফ আ ট্রি অ্যাজ ডিপিক্টেড ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। নেক্সট কোশ্চেন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কী আছে, অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট ডাজ ইট রেফার টু, হোয়েন ইট ইজ ডান, হাউ ইজ ইট ডান, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ট্রি ইজ হ্যাকড অ্যান্ড চপড। এবার আমরা দেখে নেব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রথম প্রশ্নটি রয়েছে দেখো, জাস্টিফাই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। এই অ্যান্টি ওয়ার পোয়েম সম্বন্ধে যা প্রশ্ন হবে সমস্ত প্রশ্ন কিন্তু এই জাস্টিফাই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম এটা তোমরা কিন্তু লিখে দেবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। নেক্সট কোশ্চেন, নেচার কিপ হিম ওয়ার্ম, he may catch cold, who is he, why may he catch cold, why does the poet ask nature to keep him warm। চলো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, in his side there are 2 red holes, who is the person referred to here, what do the 2 red holes signify, what attitude of the poet to war is reflected here। এবার আমরা সনেট নম্বর 18 শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে থেকে দেখে নেব। দেখো সর্বপ্রথম যে প্রশ্নটি আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ডাজ দিস রেফার টু, হু ইজ রেফার টু বাই দি, হাউ ডাজ দিস গিভ লাইফ, পার দিয়ে দেওয়া আছে দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু কনভে হেয়ার। তারপরে প্রশ্ন দেখো, ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এবার আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে দেখে নেব কি প্রশ্ন আছে, হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজ। তারপরে প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন দেওয়া আছে, হি টেক্স দ্য লিড, হু টেক্স দ্য লিড, হোয়েন ডাজ হি টেক দ্য লিড, হাউ ডাজ হি টেক দ্য লিড। তো এইগুলি ছিল তোমাদের পোয়েম থেকে। এবার আমরা যে নাটক আছে সেই নাটক থেকে দেখে নেব কোন কোন প্রশ্নগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে যাবে, কি, স্কেচ দ্য ক্যারেক্টার অফ চুবকোভ অর লোমব। চুবকোভের ক্যারেক্টার অথবা লোমবের ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার তোমাদের আসতে পারে, অতএব তোমাদেরকে এই 2টি ক্যারেক্টার কিন্তু দেখে যেতেই হবে, একদম মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি আছে মোস্ট ইম্পর্টেন্ট এটাও, মেক আ ব্রিফ স্কেচ অফ সোশিয়াল লাইফ অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য প্লে দ্য প্রপোজাল। প্রপোজালে যে সোশিয়াল লাইফ দেওয়া আছে না, সেই সোশিয়াল লাইফ সম্পর্কে তোমাদেরকে লিখতে বলা হবে, যা আসবে সোশিয়াল লাইফ সম্বন্ধে সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু লিখে দিতে হবে। তারপরে প্রশ্ন দেখো, ও হোয়াট আ বার্ডেন টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার, হু ইজ দ্য ফাদার, হু ইজ দ্য ডটার, হোয়াই ইজ দ্য ডটার
এ বার্ডেন টু দ্য ফাদার। তো প্রিয় বন্ধুরা, এইটুই ছিল তোমাদের আজকের সাজেশান। এই সাজেশানগুলি তোমরা খুব ভালো করে তোমাদের প্রিপারেশন নাও এবং বারংবার তোমরা প্র্যাকটিস করতে থাকো। বেস্ট অফ লাক সকলকে, ভালো করে পরীক্ষা দাও। আর তোমাদের রাইটিংয়ের সাজেশান নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে ভালো করে প্র্যাকটিস করে নেবা। ধন্যবাদ সকলকে।